আশা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজও রায়গঞ্জের পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে ধিক্কার দিবস পালিত হলো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আশা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজও রায়গঞ্জে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে ধিক্কার দিবস পালিত হলো। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে আশা কর্মীরা প্রতিবাদ মিছিল করে। আশা কর্মীদের 8 দফা দাবিতে বুধবার কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল। সংগঠনের নেতা কর্মীরা সেই কর্মসূচিতে অংশ নিতে না পারে তার জন্য সংগঠনের নেতা কর্মীদের বাড়িতে পুলিশ ঘিরে রেখেছিল এবং সে সমস্ত কর্মীরা রায়গঞ্জ স্টেশনে পর্যন্ত পৌঁছতে পেরেছিল তাদের ট্রেনে উঠতে বাধা দিয়েছিল পুলিশ। আশা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে লাগাতার ধিক্কার কর্মসূচি পালন করছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আশা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজও রায়গঞ্জে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে ধিক্কার দিবস পালিত হলো। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ রেল স্টেশনে আশা কর্মীরা প্রতিবাদ মিছিল করে এবং আশা কর্মীদের 8 দফা দাবিতে বুধবার কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল। সংগঠনের নেতা কর্মীরা সেই কর্মসূচিতে অংশ নিতে যাতে না পারে তার জন্য সংগঠনের নেতা কর্মীদের বাড়িতে পুলিশ ঘিরে রেখেছিল এবং যে সমস্ত কর্মীরা রায়গঞ্জ স্টেশন পর্যন্ত পৌঁছতে পেরেছিল তাদের ট্রেনে উঠতে বাধাও দেওয়া হয়েছিল পুলিশের তরফে। আশা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে লাগাতার ধিক্কার কর্মসূচি পালন করছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। এই আন্দোলন নিয়ে কি বললেন সংগঠনের জেলা সভানেত্রী দেখাবো আপনাদের। পুলিশের নির্যাতনের কারণেই আজকে ধিক্কার দিবস। কালকে আমাদেরকে পুলিশ যেভাবে হেনস্থা করেছে এই মেয়েদেরকে, স্টেশন থেকে তুলে তুলে নিয়ে গিয়ে তারা আটক করে রেখেছে, স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের পৌঁছাতে দেয়নি, তার জন্যই আজকে আমরা ধিক্কার দিবস পালন করছি এবং গোটা রাজ্যেই আজকে ধিক্কার দিবস পালন করা হবে। আমাদের এই কর্মীদেরকে, আশা দিদিদেরকে পুলিশ যেভাবে নির্যাতন করছে কালকে, এটা আমাদের কাছে একদম লজ্জাজনক। তারা নারীদের নির্যাতনকে নিজেরাই নির্যাতন করছে, তারা অন্যের হাত থেকে তারা কি করে বাঁচাবে, এটাই হচ্ছে কোশ্চেন। আর কার নির্দেশে তারা এই নির্যাতনটা করলেন তার জবাব আমাদের পুলিশকে দিতে হবে। আপনাদের কি গত পরশুদিন রেলের টিকিট কাটা ছিল? আমাদের রেলের টিকিট কাটা ছিল, তারপরেও রেলে উঠে যাওয়ার পরেও ট্রেন থেকে টেনে নামিয়ে দিয়েছে এই পুলিশগুলো। আর রেল পুলিশ তখন তাকিয়ে তাকিয়ে দেখছে বেঙ্গল পুলিশ কি করে রেল পুলিশের জায়গায় ঢুকেছে, তাদের দুজনের কি সম্মতি ছিল এবং কার নির্দেশে ছিল যে তারা ঢুকে গিয়ে এই কর্মীদেরকে ট্রেন থেকে টেনে হেসে নামিয়ে দিয়েছে। কতজন মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে, এর দায়টা তো সরকারকে নিতেই হবে। এখন বুঝবে সরকার কি করে কি হয়। আমাদের কর্মবিরতি চলছে এবং চলবে। আজকে সারা রাজ্য জুড়ে এই ধিক্কার দিবস পালন করা হবে। আজকে আমাদের ধিক্কার দিবস পালন হবে। আর আমাদের এই সাথীরা কলকাতায় অনেক কষ্টে দিয়েছিলেন, মার টান্না করে এরা এক রাত্রি লকআপেও ছিলেন, তার জন্যই আজকে আমাদের ধিক্কার দিবস পালন করা হচ্ছে। গোটা রাজ্যেই আজকে পালন করা হবে। আমরা সাথীদের অবস্থানের জন্য এসেছি এবং পুলিশ যে নির্যাতন আমাদের উপরে করছে, কার নির্দেশে করছে, সেই জবাবটা আমাদেরকে দিতে হবে। বা বাড়িতে বাড়িতে যায় পুলিশ বসে আছে, আশা কর্মী বাড়িতে পুলিশ দিয়ে বসে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি।
মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।